আজ বানিয়ে ফেলেছিলাম একটু চিংড়ি এঁচোড়। গাছের এঁচোড় খুবই সুন্দর নরম একদম। আমি 5 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব। এখন হাঁড়ির মধ্যে এঁচোড়টা দিয়েছি, তার মধ্যে লবণ, হলুদ আর একটু সাদা তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা আমার এখন হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে আলুটাকেও আমি ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমার। আমি আলুগুলো কড়াই থেকে তুলে নেব। এদিকে একটা লেবু, এটা আচারি লেবু, যেটা আমি নুন দিয়ে জারিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে আজকে বানাবো। এখন ওই তেলের মধ্যে আমি চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করেই তুলে নেব। চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের আর বাড়িতে অল্পই ছিল, সেটাই আমি দিয়ে আজ এঁচোড়টা বানিয়েছি। এখন ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর ওই আচারি লেবুটা আমি ভালো করে চটকে নিয়ে তেলের মধ্যে কষিয়ে নেব। এইভাবে আচারি লেবু দিয়ে এঁচোড় চিংড়ি করলে খুব সুন্দর খেতে হয়। আর তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট। সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা এঁচোড়টা। ভালো করে এঁচোড়টা দিয়ে বেশ খানিকক্ষণ কষাতে হবে, যেন ওর মধ্যে ওই লেবুর গন্ধটা এঁচোড়ের মধ্যে ঢুকে যায়। ভালো করে কষিয়ে ওর মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, ঝাল লঙ্কা দিয়ে আরও কিছুটা তেল দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে এখন ওর মধ্যে আমি দিয়ে দেবো আলু আর চিংড়ি মাছটা। এগুলো দিয়েও সমস্ত উপকরণ আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। ভালো করে কষানো আমার হয়ে গেছে। উপর থেকে আমি হালকা একটু গরম জল দিয়ে দেবো। একটু গরম জল দিলে খুব সুন্দর সিদ্ধও হয়ে যাবে। এমনিতে তো আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে। 5 মিনিট পরেই আমার এটা পুরো হয়ে যাবে, কারণ আলুও ভেজে ভেজে সিদ্ধ হয়ে গেছিলো আর এঁচোড়টাও সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমার হয়ে গেছে। উপর থেকে আমি গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে 5 মিনিট ঢাকা চাপা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। এইভাবে একবার বন্ধুরা বানাবেন, দেখবেন দারুণ খেতে লাগে।